চোখ যেদিকে যায় শুধুই বানের জল, আর তার চেয়ে তীব্র বানবাসী মানুষের বুক ফাটা আর্তনাদ। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ডলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতখানিয়ায় শুধুই হাহাকার। সাঙ্গু, ঢোলো নদী আর হাঙ্গর খালে ত্রিমুখী প্রাণীর চাপে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ লণ্ডভণ্ড করে দিয়েছে উপজেলা 17টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে। কোথাও 6 ফুট, আবার কোথাও 10 ফুট পানির নিচে ডুবে আছে সব কিছু। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ড্যামসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তলে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে হাজার হাজার পরিবারের। বিদ্যুৎহীন অন্ধকারে গত 5 দিন ধরে জ্বলছে না কোনো রান্নার চুলা। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। এদিকে বন্যা থেকে রেহাই পায়নি চিকিৎসা কেন্দ্র। সাতকানিয়া উপজেলা হাসপাতালের 5টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক ও রোগীরা। যোগাযোগে বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগী কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে, আবার কখনো কলার ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্রান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল্য। ঘরবাড়ি হারানো দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।